আপনি বলছেন বিএনপির হাইকমান্ডরা কীভাবে, আপনি যে বগুড়া জেলা আছেন তারেক রহমানের কথাও বললেন, তো তারেক রহমান কীভাবে সাথে যুক্ত ছিলেন এবং আপনাদের সাথে কি উনি যোগাযোগ করেছিলেন? যে যেহেতু বগুড়া জেলা ওনারও নির্বাচনী এলাকা, তো ওনার এলাকা, সেখানে তো আপনারা তার নেতৃত্বেই করেন, তো তারেক রহমান কীভাবে নির্দেশনা দিয়েছিল আপনাদেরকে? আপনি জানেন যে আন্দোলন করার সময় তখন তারেক রহমান ইতিমধ্যে স্কাইপেতে একটা বক্তব্য দিয়েছিলেন যে সাধারণ শিক্ষার্থীর পাশে বিএনপি সহ অঙ্গ সংগঠন এবং সমন্বয় দলগুলো যেন তারা ছাত্রদের পাশে থেকে সেই আন্দোলনকে প্রতিফলন ঘটিয়ে এবং দেশের গণতন্ত্র, মানুষের ভোটাধিকার, মানুষের অধিকার যেন ফিরিয়ে আনা যায়। তখন তারেক রহমানের নির্দেশেই আমরা সেই আন্দোলনে, আমরা সাধারণ শিক্ষার্থীর পাশে থেকে আমরা সেই আন্দোলনের সম্মুখীন হয়েছিলাম এবং সে তো বার্তা সবাইকে দিয়েছিল, সবাইকে। বিশেষ করে কোন আপনাদের যেহেতু বগুড়া জেলার সাথে যুক্ত আছেন, রাজনৈতিক দলের সাথে যুক্ত আছেন, ছাত্র দলের সাথে যুক্ত আছেন, আপনাদেরকে কোনো নির্দেশনা দিয়েছেন বা ওনার সাথে কি কোনো কথোপকথন হয়েছে সেই সময় আপনি বা আপনার যারা নেতৃস্থানীয় নেতৃবৃন্দ আছেন তাদের সাথে? এবং তিনি কি করতে বলেছিলেন? সশস্ত্র অবস্থায় আন্দোলন করতে বলেছিলেন নাকি কিভাবে আন্দোলনটা আরো জোরদার করার কথা বলেছিলেন? আপনারা ইতিমধ্যে জানেন যে যখন আন্দোলনটা শুরু হয় তখন আমাদের জেলা বিএনপির সংগ্রামী সভাপতি রেজাউল করিম বাদশা ভাই এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য শেরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহরুমান হারেস ভাইয়ের অনুপ্রেরণায় এবং তাদের নির্দেশে এবং হাইকমান্ডের নির্দেশে আমরা সেই আন্দোলনে ঝাঁপিয়ে পড়ি এবং জনগণের পক্ষ থেকে আমরা সেই আন্দোলনটা করি। এবং তারেক রহমান সেখানে কি আপনাদের সাথে কথা বলেছিলেন? যে আমরা তারেক রহমানের সাথে ভিডিও স্কাইপেতে তিনি একটাই বার্তা দিয়েছিলেন যে দেশের গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে এবং সাধারণ শিক্ষার্থীর পাশে দাঁড়াতে হবে, এবং আপনারা সেভাবেই আপনারা দাঁড়িয়েছিলেন, এটা অন্তত পরিষ্কার আমরা বললাম। তো উনি ছাড়া আর কোনো নেতৃবৃন্দ আপনাদেরকে করেছিলেন বা কেন্দ্র কমিটি বা সেন্ট্রাল কমিটি? জি, ইতিমধ্যে আপনারা জানেন যে আমাদের রাজশাহী বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক অবেদুর রহমান চন্দন ভাই এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মাহরুমান হারেস ভাই তিনি আমাদেরকে নির্দেশনা দিয়েছিলেন এবং ওনারা দুইজনই সেন্ট্রাল কমিটির মেম্বার ছিল। ওনাদের নির্দেশনায় এবং তারেক রহমানের নির্দেশনায় আমরা সেই আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলাম। পুলিশ আপনাদেরকে বা পুলিশি অ্যাকশন বা সেই তৎকালীন সেই দলের নেতাকর্মীদের যে মামলার শিকার তো আপনারা হয়েছিলেন, তারা কিভাবে আপনাদেরকে প্রতিহত করার চেষ্টা করেছিল? আমরা আন্দোলন করা অবস্থায় আমরা ঘরে থাকতে পারিনি। আমরা দেখা গেছে যে আমরা আন্দোলন করেছি বগুড়াতে, কিন্তু আমাদের রাত্রি যাপন করা হয়েছে ধান ক্ষেতের ভিতরে বা যে কোনো খোলা জায়গায়, মাঠে। ইতিমধ্যেই আন্দোলন করার সময় তারা অতর্কিতভাবে সাধারণ শিক্ষার্থী এবং আমাদের নেতাকর্মীদেরকে তারা পাখির মতো গুলি করে এবং অনেকেই বগুড়াতে দেখেছেন। গুলি করার ঘটনা কোথায় ঘটে? এটা সাতমাথাতে এবং আজিজুল হক কলেজ ক্যাম্পাসের সামনে তারা পাখির মতো গুলি করে আমাদের এক ছোট ভাই শহীদ কাউসার এবং শহীদ রিপন মারা যায় ওখানেই। তারা ওখানে মারা যায় কি সাতমাথাতে গুলি করার পর, না সাতমাথায় গুলি করার পরই মারা যায়? মারা যায়। ওনারা কি ছাত্র দলের কর্মী ছিলেন? ওনারা ছাত্র দলের কর্মী ছিলেন এবং তারা দুজন মারা যায়। এবং আহত হয়েছিলেন কতজন? আহত প্রায় 200 আমাদের শিক্ষার্থী প্লাস আমাদের বিএনপির নেতাকর্মী আহত হয়েছিল। আচ্ছা, এই যে সরাসরি পুলিশে অ্যাকশন করছেন, পাখির মতো গুলি করছেন, মারা যাচ্ছেন, সেই দমন নিপীড়নের মাঝে যখন আপনি নিজে আন্দোলনে গেলেন তখন কোনো শঙ্কা লাগেনি বা ভয় লাগেনি? আমার তখন, আমি এর আগে আপনাকে বলেছি যে জুলাই আন্দোলনটা ছিল আমার গর্বের এবং চেতনার, এবং আপনারা জানেন যে ওই সময়টা আমার তারেক রহমানের নির্দেশ এবং হাইকমান্ডের নির্দেশ আমাদেরকে পালন করতে হবে এবং সাধারণ শিক্ষার্থীর পাশে আমাদের দাঁড়াতে হবে। ওই সময়টা কার্ফিউর ভিতরে আমার মাথার ভিতরে একটাই কাজ ছিল যে আমরা সাধারণ মানুষের পক্ষে থাকতে হবে এবং তাদের ন্যায় অধিকার, ন্যায় কাজকে ওদেরকে সহযোগিতা করতে হবে এবং এগিয়ে যেতে হবে তাদেরকে সাথে নিয়ে।